সকাল সকাল পান্তা ভাত আর আলু ভাজা, এর থেকে আর কি চাই। আজকে আমরা খাবো পান্তা ভাত। আগের দিনে কিছু ভাত রয়ে গেছে, তো পান্তা ভাত খাবো। আলু ভেজে নিয়েছি, ওর বাবার ভাত রেডি করছি, আর আমরা একটু পরে খাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো আমার এই ভাই চলে এসছে মাছ নিতে। সিলভার কাপ মাছ আমরা খাই না বলে, ওই জন্য ওকে ডেকেছিলাম মাছটা নিয়ে যেতে, তাই ও এসেছিলো। আর ওই গাছটাও না ওকে দিয়ে দেবো। আজকে সকাল থেকে প্রচণ্ড মন খারাপ, কেননা আজ হচ্ছে সেই তারিখ যেই তারিখে আমার সবথেকে কাছের মানুষটাকে আমি হারিয়েছি। কাছের মানুষ বললে ভুল, সেই মানুষটার জন্যই আজকে সব কিছু। সেই মানুষটাকে আজকে হারিয়েছি, তো সেই কারণেই আজকে সকাল থেকে প্রচণ্ড মন খারাপ। আর মন খারাপ থেকে দূরে সরে থাকার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে সারাদিন কাজ করে যাও। কাজ করলে আর মন খারাপ হবে না। আর যতই মন খারাপ থাক, হাসি মুখে আপনাদের কাছে আসতে হবে, আপনাদের কাছে দেখাতে হবে যে কতটা ভালো আছি। তা না হলেই সমস্ত গসিপ শুরু হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আজ হচ্ছে সেই দিন। আজ হচ্ছে 6ই মার্চ। এই দিনটার কথা বছরে একবার করে যখনই আসে, তখনই মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য সেদিন যদি কোনো কাজ নাও থাকে, কাজ সেদিনকে খুঁজে খুঁজে বের করা হয়। আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে না, তাই ভাবলাম এদিকে জানলাটা সমস্ত খুলে পরিষ্কার করে নিই। মিস্ত্রিরা কাজ করছে, এদিক থেকে যাওয়া আসা করছে, তো ওই জন্য জানলাটা বন্ধই থাকে এই ঘরের এখন 2 দিন ধরে। আজকে মিস্ত্রি দাদা এসেছিলো, জিজ্ঞেস করলাম যে ওরা কাজ করবে কি না। বললো না, আজকে কাজ করব না, আবার আগামী দিন কাজ হবে। তাই জানলার নেটগুলো তুলে ভালো করে আজকে জানলাগুলোকে পরিষ্কার করব। আর পরিষ্কার করারও কিন্তু একটা সহজ উপায় আমি পেয়েছি। তো তার আগে তোমাকে নেটগুলোকে তুলে পরিষ্কার করে নিতে হবে। এই যে ওয়াইপারটা দিয়ে ভালো করে ঘষে ঘষে নিলে কিন্তু মুছে পরিষ্কার হয়ে যাবে। একটু সার্ফের জল নিয়ে নিয়েছি। আর আজকে কোন দিন জানেন? আজকে হচ্ছে 6ই মার্চ 2010 সালে। 5ই মার্চ রাত 12:30টার সময় আমি আমার মাকে হারিয়েছিলাম। তখনও কিন্তু যখন শুয়েছিলাম, তখনও কিন্তু ভাবিনি যে 12:30টা আমার জীবনের কাল হয়ে যাবে। আমার শাশুড়ি মাও দিনের বেলা 12:30টার সময় মারা গেছিলেন, আর আমার মা মারা গেছে রাত 12:30, শুক্রবার রাত 12:30। তো সেই 12:30 যেহেতু হয়ে গেছিলো, এই জন্য পরের দিনকেই ধরা হয়েছিল, 6ই মার্চ ধরা হয়। কিন্তু 5ই মার্চ থেকেই আমার ওই সময়টা থেকে আমি কখনো বেরাতে পারি না। তখন আমার বিয়ে হয়নি, মায়ের কাছে ছিলাম। তো সেই চোখের সামনে চলে যেতে দেখেছি মাকে, শাশুড়িকেও চোখের সামনে আমি তার প্রাণটা বেরিয়ে যেতে দেখেছি। তাই 12:30 টাইমটা খুব কাল আমার জীবনে। এখন যখন আমি ভয়েস দিচ্ছি, আমার গলা ধরে আসছে, কারণ নিজের মাকে চোখের সামনে চলে যেতে দেখা মানে সত্যি সত্যি টিকটিক কেমন টিকটিক দিচ্ছে। তখন আমার মনে হয়েছিল যে পায়ের তলা থেকে মাটিটা আমার কেড়ে নিয়ে নিয়েছিল, মাথার উপরে আকাশটা যেন ভেঙে পড়েছিল। কারণ আমার বাবা তো ছোটোর থেকে ছিল না, মার কাছেই আমি মানুষ হয়েছি। মাই আমাদের কাছে সব কিছু ছিল। 3 ভাই বোনকে মাই বড় করেছে। কিন্তু সব মন খারাপ তো সবার সঙ্গে শেয়ার করা যায় না। এটা যেহেতু ভিডিওর মাধ্যমে বলছি, সেই জন্য হয়তো খুব সহজভাবে বলে দিতে পারছি। কিন্তু সামনাসামনি কাউকেই আমার সেরকম শেয়ার করার মতো নেই। আর মশলাটা যে এনেছিলাম না, আমার সর্ষেটা ঢালাও হয়নি, রোদেও দেওয়া হয়নি। আমার খেয়ালই ছিল না যে আমি সর্ষে এনেছি। এখন একটু সর্ষে বাটবো, সেই জন্য আমি সর্ষেটাকে বের করে নিলাম। আজকে আমি মাছের টক বানাবো, আর এদিকে বানাচ্ছি হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হবে। আর আপনারা তো জানেন যে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি আলুটা ভাজি। আজকে কিন্তু আমি আলু দিতেই ভুলে গেছিলাম, আলু কেটে রেখেছিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে মনে পড়লো যে আমি তো আলু দিইনি। তারপর মশলা কষানোর মধ্যে আলু দিয়েছি। আমি তো ভাবলাম যে টমেটো দিয়ে দিয়েছে আগে, হয়তো সিদ্ধ হবে না, কিন্তু পরে দেখলাম সিদ্ধ হয়েছে। আর আমার ওই বৌদি ফোন করেছে, যেহেতু জানে বৌদি, যেহেতু আমাদের ভাড়া থাকে বৌদি, জানে আজকে আমার মায়ের বাৎসরিক। তো বৌদির জন্য ফোন করেছে সকাল সকালে আজকের, যে কী করছি না করছি জানে। এই দিনটা আমার মনটা খুবই খারাপ থাকে।
সেই কথা বলছি, আর একটু কথা বললে ভালোই লাগে। নিজের সেরকম কেউ ফোন টোন কখনো করে না এখন আর, একটা সময় করতো, এখন আর করে না। তো আমি এখন সবার সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, দরকার পড়লে তারাও করে, আমিও করি। আর বিনা দরকারে কেউ কারোর সঙ্গে সেরকম একটা যোগাযোগ নেই। আর যাই হোক, ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আমার, ওটা মাখা মাখা হয়ে যাবে। আর এদিকে না আমি আজকে মাছের টক করব। ওই যে চুনো মাছগুলো যে কেটেছিলাম, ওই মাছগুলো টক করবো। আমি কোনো দিন টক করিনি, ফার্স্ট টাইম টক করব। আর আমার মাই টক করতো ওই কাঁচা আম দিয়ে নীলের বাতির পরে, আর সিলভার কাপ মাছের টক করতো। ওই জন্য আমি সিলভার কাপ মাছটা দিয়ে দিলাম, কেন মায়ের মতন যতই চেষ্টা করি মায়ের মতন হবে না। আর আমার বর টক খেতে পছন্দ করে না, তাই টকটা করব। আর যাদের কাছে যারা দিয়েছে তাদেরকেও কিছুটা টক দেব। তো টক করার জন্য তো আগে তো আমাকে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। আর ওই বৌদিরা খুব টক খায়, বৌদিকে জিজ্ঞেস করে নিলাম। তার মাছ ভাজার পরে মাছ ভাজার তেলে একটু পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কটা ভেন্ডি দেবো, এক মুঠো মতন ভেন্ডি দিয়ে টক। আর দু টুকরো আমশি না আমি আগের থেকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আর ওই যে ভাই তখন গাছটা নিয়ে যেতে পারিনি, এই গাছটা দিয়ে দিচ্ছি। এই গাছটা না আমি নিজে হাতে তৈরি করেছি, ডাল ভেঙে এনে। ভাড়া বাড়িতে থাকলে কিছু শখের জিনিস করলেও কিন্তু দিয়ে দিতে হয়। এরপরে দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিলাম। আর এই যে ভাই গাছটা নিয়ে চলে যাচ্ছে। একেই তো মন খারাপ, তার মধ্যে গাছটাকেও দিয়ে দিলাম, আরও বেশি মন খারাপ। গাছ গাছ আমি ভীষণ ভালোবাসি। তা আমশিটাকে ভিজিয়ে রেখেছিলাম, আগে আমশিগুলো তুলে দিয়ে দিলাম। এরপরে আমি ওই আমশির জলটা দিয়ে না সর্ষেটাকে ধুয়ে নেব, তাহলে বেশি জল দিতে হবে না। আর এইটাই আমি ভুল করেছি আর একটা, কেন আমি কোনো দিন করি না, আমি বুঝতে পারিনি যে জলটা কম হবে। তো আর একটু বেশি করে জল দিতে হতো, যাতে ভেন্ডিটা টক পড়েছে না, ভেন্ডিটা শক্ত হয়ে গেছিলো। আর কিছুতেই কালার আসছে না, কেমন সাদা সাদা লাগছিলো বলে আমি আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখলাম বেশ সুন্দর কালারটা আসলো। তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর এত টক হয়ে গেছে যে আমশিগুলোকে আমি তুলে নিয়েছি, আমি মাপটা বুঝতে পারিনি। কোনো দিন না করলে যা হয় আর কি। ঝোলটাও কম হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। টকের ঝোলটা সবসময় পাতলা হলে ভালো হয়, কিন্তু খেতে আমি মিথ্যা কথা বলবো না, ভালোই হয়েছিল। আর একটু চিনিও দিয়েছিলাম। এরপরে কাকিমাদের জন্য একটুখানি তরকারি বেড়ে নিলাম। শুধু টকটা কি দেওয়া যায়, তাই এক পিস মাছও দিলাম। ওই বাড়ির দাদা আছে যে আমাদের জল দেয়, ওর মাই দিয়ে গেছিলো, তো ওদেরকে আমি ওটা দিয়ে আসলাম। আর যেই বাড়িতে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম না, ওই বাড়ির থেকে দাদা আবার ফোন করেছে বউ ভাতে যাওয়ার জন্য। তো আমি তো না বলছিলাম, কিন্তু ওর বাবা বললো চলো, মনটা ভালো লাগবে, মনটা খারাপ আছে। আমি কান্নাকাটি করছিলাম। আর এদিকে আমার ছোটো মেয়ের স্কুল থেকে বই চলে এসছে, এবারে ওর নতুন জীবনে পথ চলা শুরু হবে সামনের মাস থেকে। আপনারা তো ভিডিও দেখছেন, অবশ্যই জানতে পারবেন যে কোন স্কুলে যাচ্ছে বা কী। এই যে বই নিয়ে এত করছে যেন কত পড়াশোনা করবে। ওর দিদিকেও বইও ধরতে দিচ্ছিল না, ওর বই যেহেতু। আর ওদের না সব কিছুই দিয়েছে, ব্যাগটা স্কুল থেকেই দিয়েছে, অন্য স্কুলের ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, তাই সেই জন্য। আমরা আবারও সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা সেই বিয়েরই বউ ভাতে। যে সবাই রেডি, ননাইকে দেখাই দাও। এই যে দুই বোন সেম সেম কালারের ড্রেস পরেছে। কেমন লাগছে আমার ননাইকে? এরপরে বিয়ে বাড়িতে চলে গেলাম। তো সবাই তত্ত্ব নিয়েছে, কিন্তু আমি পাইনি। তো পরে অবশ্য আমার বরের বন্ধুর ওয়াইফ আমাকে দিয়েছিল। আমাদের বন্ধুর বউয়েরই বৌদি চুলটুল বাঁধা হয়নি, ও চুলটুল বাঁধতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই সবাই রাগারাগি করছিল। তো যাই হোক, ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এটাই হচ্ছে আমার বরের বন্ধুর ছেলে। হ্যাঁ, তো আমার মেয়ে যেমন দুষ্টু, ও খুব দুষ্টু, এক জায়গায় বাবা মার কাছে থাকে না। তো দেখুন সবাই তত্ত্ব নিয়ে বেরিয়েছে, আমি তো শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমার বর এসে আগে থেকে ভিডিও করছিল। কাছেই বলে সবাই হেঁটেই সবাই চলে যাব, একদম কাছেই, জাস্ট 5 মিনিট মতন লেগেছে। শাড়ি পরে গেছি বলে, শাড়ি পরে না গেলে হয়তো 2 মিনিটেই চলে যেতাম। আর আমার ছোটো মেয়ে দেখুন নিজের বাড়ির মতন কি সুন্দর একা একাই ঘুরে বেড়াচ্ছে। এই যে এই বউটা, যে এর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম। আর আমার চুলও কিন্তু আমি আজকে নিজেই একা একা বেঁধেছি। আর এই যে আমি এখন যাচ্ছি। তো আপনারা দেখুন বউকে বউ ভাতে সাজিয়েছে এই রকম। আমরা তো ঢুকেই দেখি যে গান চলছে আর সব মহিলারা নাচ করছে, যেটা বিয়েবাড়িতে হয় ন্যাচারালি, মেয়ে বউরা সব নাচ করছে যেখানে। আর আমারও তো গান শুনে নাচ করতে ইচ্ছা করছিল। আর আমার মেয়ে কিন্তু
আমার মতন ইচ্ছা করছিল সেটাকে দমিয়ে রাখিনি, গিয়েই নাচ করতে শুরু করে দিয়েছে। আর ওখানে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন, ফিশ বল, আর ছিল ওটা কি বেবিকর্ন, আর ফুচকা স্টলও ছিল। তো আমরা প্রথমে ড্রাই চিলি চিকেন 2-3 পিস বেশি করে দিচ্ছিলও না, মানে আপনি যে একটু বেশি করে নেবে সেটা হবে না, ওরা কম কম করে দিচ্ছিল। ক্যাটারারটা এরকমই অল্প অল্প করে দিচ্ছিল। আর ফুচকাটা এখানে কিন্তু ভালো ছিল, বিয়ের দিনের ফুচকা থেকে এখানে ফুচকাটা ভালো ছিল, তাই ওখানে 3টে খেয়েছিলাম, এখানে 4টে খেয়েছি। এরপরে রাত্রি 12টার সময় ফাইনালি আমরা জায়গা পেয়েছি খাবার, কারণ প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর জায়গা পাওয়া যাচ্ছিল না সেই লাইন দিয়ে খাবার মতো, সেই জন্য আমরা বাইরে বসেছিলাম বাচ্চাকে বাইরে খাইয়ে। আর তারপরে আমরা পরে 12টার সময় জায়গা পেয়েছি। আর মেনু কার্ডটাই দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ফিশ ফ্রাই, কাসুন্দি স্যালাড, ফিশ পোলাও, মটন কষা আর চিকেন কষা, দই কাতলা, 2 রকমের মিষ্টি, মানে মিষ্টি আর সন্দেশ, চাটনি, পাঁপড়, এই ছিল। আমরা কেউ কড়াইশুঁটির কচুরি যারা বসেছিলাম কেউই খাইনি। আইসক্রিম ছিল, হাজমোলা ছিল, আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম, আর মটন কষা, ফ্রাইড রাইস, আর যা ছিল মিষ্টি খেয়েছিলাম, সন্দেশটা নিয়েছিলাম, খেতে পারিনি, একদমই ভালো ছিল না। তো খেয়ে তো বিয়েবাড়িতে বদনাম করাটা হচ্ছে মানুষের একটা কাজ, তো আমি একটু বদনাম করে দিলাম। সকাল থেকে একটা সত্যি কথাই বলছি, প্রচণ্ড মন খারাপ ছিল। আর এই মন খারাপ যতই আনন্দতে যান, খাওয়া দাওয়া করুন, দিনের শেষে লোকের মাঝখানে হয়তো অতটা মনে কষ্টটা ছিল না, কিন্তু একা থাকলে কিন্তু কষ্ট হবে। কেন মাকে হারানো, ছোটোবেলায় বাবাকে দেখিনি, বড় হওয়ার পরে মাকে হারানো, আর সেই হারানোর সময় তখন পাশে কেউ ছিল না। 2 দাদাও আলাদা হয়ে গেছিলো। জানুয়ারি মাসের 1 তারিখে আলাদা হয়েছে, আর মার্চ মাসের 5 তারিখ রাতে মা মারা গেছে। এটা যে কতটা কষ্টজনক, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা ফিল করেছি এখনও সেটা ফিল করি। তো আমার মা সেরকমভাবে কিছুই করে দিয়ে যেতে পারিনি আমার জন্য। হ্যাঁ, আমাদের বাড়িঘর সমস্ত কিছুই আছে, কিন্তু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য গয়নাগাড়ি, সেই জন্য অনেক লোকে বোঝা বলেছে, অনেক কিছু বলেছে, সামনে ভালো দেখিয়েছে, আড়ালে অনেক কিছু বলেছে, অনেকের কাছে বলেছে। তার জন্য ভগবান মাকে কেড়ে নিয়েছে, কিন্তু দিয়েছে আমার বরকে, দিয়েছে যে এক কাপড়ে আমাকে বিয়ে করে নিয়ে এসছে, ভালো একটা সংসার দিয়েছে, 2টো মেয়ে, এখন অনেক ভালো আছি। আর মাকে বলতে চাই যে মা, তুমি যেখানেই থেকো ভালো থেকো, পরের জন্য তোমার মেয়ে, পরের জন্মে যেন তার ঘরেই আমি মেয়ে হয়ে জন্ম নিই, আর আমার মাকেই যেন আমি মা হিসাবে পাই, অনেক দিন ধরে যেন পাই। যখন আমি অনেক বয়স হয়ে যাবে তখন মাও যেন আমার সাথে থাকে, কেন মাকে ছাড়া জীবনটা চলা অনেকটাই কষ্টকর। এই জন্য তো যাই হোক, নিজের কষ্টটা সবাইকে বলা যায় না, এইভাবে একটুখানি প্রকাশ করে নিলাম। আর আমার মেয়েরা দেখুন কেমন দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার বন্ধুর বউ, আমার এখন বন্ধু, ওর নাম ঝর্ণা। আর বন্ধুর বউ বলবো না, ঝর্ণা বলবো, আপনারা চিনে নেবেন। ঝর্ণা খুব খুব মিশুকে, খুব ভালো মেয়ে, আমি প্রথমবার ওর সঙ্গে মিশেছি। এখন বাজে 1:15, মুখ হাত পা ধুয়ে সবাই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, বিছানাও পরিষ্কার করে নিয়ে কিছু গুছিয়ে নিয়েছি, একটার একটু আগেই এসেছি। তো এবারে আমার মেয়েরা রেডি হচ্ছে, আমরা সবাই শোবো। রাস্তাটা কাটা ছিল বলে অনেকটা ঘুরে ঘুরে আমাদের আসতে হয়েছে, আর বাইকে তো 4 জনে কি যে অসুবিধা, বসে আসা প্রচণ্ড কষ্ট হয়েছে, পাগুলো পুরো আমার অবশ হয়ে গেছে। তো আজকে আমাদের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।